একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল। এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশ শিক্ষার রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এবং আমাদের চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই, সেজন্য এখানে রেডিও কমিউনিকেশন কাজ হবে না। আমাদেরকে এখানে লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। যেহেতু আমি রকেট সায়েন্স নিয়ে কাজ করছি, তাই এই পদ্ধতি কাজ করো। ভেরি গুড। রকেট সায়েন্স নিয়ে কাজ করে, তো সে পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ 15,000 টাকা পুরস্কার। আমি যে প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টের নাম ছিল বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র। এবং এখানে আমি বাংলাদেশের যে মহাকাশ গবেষণা, এখানে আমি মহাকাশ সম্পর্কে কিছু প্রকল্প তুলে ধরেছি। এরপরে আমি এখানে আরো বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনী, বিজিবি, তাদের জন্য আমি একটি প্রকল্প তৈরি করেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করতেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কিছু ছাত্র সংগঠন তারা লাগাতার লাগাম ছাড়া কথা বলে যাচ্ছে। অন্যদিকে ইসলামী ছাত্র শিবির তারা বিশ্বের সামনে কিভাবে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, বাংলাদেশের মানুষদেরকে, ছাত্রদেরকে দক্ষ যোগ্য গড়ে তোলা যায়, যারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে, এমন ছাত্র তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজকে আপনাদের মাঝে তেমন একটি ভিডিও নিয়ে এসেছে, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা সায়েন্স ফেস্ট অনুষ্ঠান করেছে। এখানে বাংলাদেশের ক্ষুদে বিজ্ঞানীরা অসাধারণ জিনিস আবিষ্কার করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে আপনারা জানেন খুনের গুমের রাজনীতি যখন, এবং টাকা পাচারের রাজনীতি, লুটের রাজনীতি, ছিনতাইয়ের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেখানে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজকে এভাবে বিজ্ঞানী বানানোর জন্য তারা কার্যক্রম হাতে নিয়েছে। আপনারা জানেন যে সর্বপ্রথম ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সায়েন্স ফেস্ট অনুষ্ঠান করা হয়েছিল, এবং তারপর বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধরনের আয়োজন করা হচ্ছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ক্ষুদে বিজ্ঞানীরা তারা অসাধারণ প্রজেক্ট তারা আবিষ্কার করতেছেন, এবং সে সম্পর্কে যেভাবে কথা বলছেন এতটুকু বাচ্চারা, এগুলো দেখে একজন শিক্ষক অবাক হয়ে গিয়েছে, এবং সে তাকে 500 টাকা, সেই সাথে সাথে তার উপস্থাপনার ধরন দেখে, একজন প্রাথমিক স্কুলের ছাত্র তার উপস্থাপনা করার ধরন দেখে এবং তার আবিষ্কারের ধরন দেখে একজন শিক্ষক তাকে 500 টাকা সেই সময় উপহার দিয়েছে, এবং তারপর অনুষ্ঠানের সেই ছাত্রই বিজয়ী হয়েছে এবং তাকে ইসলামী ছাত্র শিবির 15,000 টাকা তাকে পুরস্কৃত করেছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের কাজ। আমি একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল। এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশ শিক্ষার রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আমরা এখানে কম্পিউটারে একটি রকেট দেখতে পাচ্ছি। আমাদের প্রজেক্টের নাম সিকিউরিটি রকেট 1। এবং এই প্রজেক্টের কাজ ওর কথাটাই যেন উঠায় এই বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এবং আমাদের এই সিকিউরিটি রকেট 1 এ আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি। এই ক্যামেরাটি সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, এবং আমরা এই রকেটটিতে থার্মোমিটার, স্পেকট্রোমিটার, টেম্পারেচার বিভিন্ন পদার্থ ব্যবহার করেছি। এবং আমরা চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই, সেজন্য এখানে রেডিও কমিউনিকেশন কাজ হবে না। আমাদেরকে এখানে লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। ধরি আমাদের এই কিউরিসিটি রকেট 1 174 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। 174 ডিগ্রি তাপমাত্রাকে প্রেরণ করা সম্ভব হয়, কারণ 174 হচ্ছে একটি দশমিক সংখ্যা। আমাদের কম্পিউটারগুলো বাইনারি সংখ্যা বোঝে, সেজন্য 174 সংখ্যাটি দশমিক সংখ্যা থেকে পৃথিবীতে প্রেরণ করতে হলে এটি প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। 174 দশমিক সংখ্যা থেকে যদি আমরা উপর করি 2 ভাগ করতে থাকি, তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো 10101110। এই সংখ্যাটিকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছেন আলোটি জ্বলছে এবং জ্বলছে। আলো জ্বলতে করবে, এটা আমরা ধরবো 1, এবং আলোটি যখন অফ হবে তখন আমরা এখানে ধরবো 1 করে আমাদের ক্ষেত্রে পৃথিবীতে প্রেরণ করা হবে। এরপরে আমি এখানে পাইথনের মাধ্যমে সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যার আমাদের এই লেজার ডাটা করতে এবং এটিকে বাইনারি এবং দশমিকে রূপান্তর করতে সক্ষম। দেখতে পাচ্ছেন এখানে এই সফটওয়্যারটা আমি চালু করেছি। এই সফটওয়্যারে একদিকে দশমিক এবং আরেকদিকে বাইনারি সংখ্যাটা দিতে পারছে, এবং এভাবেই কিন্তু পৃথিবী এবং চাঁদের করে ট্রান্সলেশনটা লেজারের মাধ্যমে হয়ে থাকে। যেহেতু আমি রকেট সায়েন্স নিয়ে কাজ করছি, তাই এই পদ্ধতি চমৎকার উপস্থাপনা। আমি 500 টাকা প্রায় তোমার পুরস্কার। ঠিক আছে, ওনার তো অফিসে হয় না, স্যারের অফিসে হয় না, চা নাস্তা খাওয়াই দিই। তোমার প্রতি আমাদের আকর্ষণ, ও শেষ হবার আগে তোমার কাছে আগে আসবো আমরা।
উভয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। রকেট সায়েন্স নিয়ে কাজ করে, তো সে পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ 15,000 টাকা পুরস্কার। এ পর্যায়ে আমরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। এই আজ এবং গতকাল মিলে যে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আজ জাতীয় অনুষ্ঠান তারা উদযাপন করলো, এতে আমার অনুভূতিটা এমন যে আমি এত ভালো একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারছি, আমি নিজেকে অনেক বড় ধন্য মনে করি এবং আশা করি আমি আবারও আগামী দিনে যে এবং বিজ্ঞান উৎসব হবে আমি সেখানে ইনশাআল্লাহ উপস্থিত হতে পারবো। তাই আপনাদের কাছে আমার দোয়া এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমি যে প্রজেক্ট তৈরি করেছি, প্রজেক্টের নাম ছিল বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র এবং এখানে আমি বাংলাদেশের যে মহাকাশ গবেষণা, এখানে আমি মহাকাশ সম্পর্কে কিছু প্রকল্প তুলে ধরেছি। এরপরে আমি এখানে আরো বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনী, বিজিবি তাদের জন্য আমি একটি প্রকল্প তৈরি করেছি, এআই কম্ব্যাট রোভার। এগুলো যদি বাংলাদেশের জন্য মনে হয় যে খুবই উপকারী, তাহলে তারা এগুলো ব্যবহার করতে পারে এবং বাংলাদেশকে অনেক ভালো করে সুরক্ষা দিতে পারে বলে আমি মনে করি। বিভাগের জন্য মেডেল সব ইনোভেশন নেক্সট জেনারেশন থিঙ্কার দ্রুত মঞ্চের দিকে আসার অনুরোধ। উল্টা হয়ে যাচ্ছে। পঞ্চম স্থান অধিকার করেছে টিম গ্যালাক্সি নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা। স্থান অর্জন করেছেন ফার্মাটেক এক্সপ্লোরার ইসলামিক ইউনিভার্সিটি। তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ওয়াটার ফুয়েল অ্যান্ড অক্সিজেন প্রোডাকশন প্ল্যান্ট প্রজেক্ট। এটা হচ্ছে মাল্টিবিলিয়ন ডলারের একটা প্রজেক্টের ছোট একটা নমুনা। এখানে আমরা জানি যে যদি আমরা পানির মাঝে বিস্তার সরবরাহ করি তাহলে অ্যানারোবিক অক্সিজেন ক্যাপিটাল হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই অক্সিজেন গ্যাসের গুরুত্ব বোঝা যায় যখন আমরা মেডিকেল সেন্টারগুলোতে যাই। অক্সিজেন আমার মানুষ কষ্ট করে, বিশেষ করে যখন আমাদের সার্জারি হয় তখন অক্সিজেনের খুব দরকার। কয়েকদিন আগে যে করোনাকালীন সময় অক্সিজেন গ্যাসটা আর এই হাইড্রোজেন গ্যাসটাকে আমরা আমাদের ন্যাচারাল যে গ্যাস আছে সেটা দিয়ে খুব ব্যবহার করতে পারি। আমরা বাংলাদেশের অবস্থান ইসলামী ছাত্র শিবিরকে যখন আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারছে না, তখন তারা সেই ছাত্রলীগের মতন আওয়ামী লীগের মতন ট্যাগ বেছে নিয়েছে এবং তারা এইভাবে ট্যাগ দিয়ে শিবিরকে দমিয়ে দিতে চাচ্ছে। কিন্তু শিবির তো তাদের কিছুই মনেই করে না। ইসলামী ছাত্র শিবির গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য তারা কার্যক্রম করে যাচ্ছে। গোটা বিশ্বের সামনে কীভাবে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, বাংলাদেশের মানুষ কিভাবে বিজ্ঞানী হয়, যাতে বাংলাদেশও চাঁদে ভ্রমণ করতে পারে, বিভিন্ন উপগ্রহ গ্রহ সম্পর্কে মহাবিশ্ব সম্পর্কে গবেষণা করতে পারে, সে ধরনের বিজ্ঞানী তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির যে কার্যক্রম করতেছে, এটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।